এক সময়ের কথা, অরণ্য রাজ্যের গভীর এক জঙ্গলে বাস করতেন মহারাজ হাতি, যার নাম ছিল মহাসিংহ। তার গায়ের রং ছিল চকচকে ধূসর, আর তার বিশাল দাঁত ছিল শক্তি আর বুদ্ধির প্রতীক। জঙ্গলের সব প্রাণী তাকে শ্রদ্ধা করত, কারণ তিনি শুধু শক্তিশালী ছিলেন না, ছিলেন মায়ামমতায় ভরা। জঙ্গল ছিল শান্তিময়, কিন্তু একদিন খবর এল যে শিকারীরা জঙ্গলের গভীরে এসে বন্যপ্রাণী ধরে নিয়ে যাচ্ছে। বাঘ, হরিণ, এমনকি ছোট ছোট খরগোশও অদৃশ্য হতে শুরু করল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। একদিন জঙ্গলের প্রাণীরা মহাসিংহের কাছে গেল। বানর রাজা বলল, মহারাজ, আমাদের বাঁচান। শিকারীরা আমাদের জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। পাখিরা উড়ে এসে বলল, আমাদের বাসা পর্যন্ত ভেঙে দিয়েছে। মহাসিংহ সব শুনে বললেন, তোমাদের ভয় নেই, আমরা সবাই মিলে এ বিপদ মোকাবিলা করব। মহাসিংহ একটি সভা ডাকলেন। সভায় সবাই উপস্থিত হল। তিনি বললেন, আমাদের জঙ্গল রক্ষা করতে হবে। শিকারীরা যেখানে আসে সেখানে আমরা ফাঁদ পেতে রাখব। আমাদের বুদ্ধি আর শক্তি কাজে লাগাতে হবে। তারপর তিনি দায়িত্ব ভাগ করে দিলেন। বানরদের দায়িত্ব, গাছে উঠে শিকারীদের নজর রাখা এবং তাদের গতিবিধি জানানোর জন্য। পাখিদের দায়িত্ব, শিকারীদের চলাচল জঙ্গলের অন্য প্রান্তে দ্রুত খবর পৌঁছানো। হরিণ ও খরগোশদের দায়িত্ব, পথ চিহ্নিত করা এবং শিকারীদের বিভ্রান্ত করা। সিংহ, বাঘ ও মহাসিংহের দায়িত্ব, শিকারীদের ভয় দেখিয়ে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া। এরপর প্রথম দিনের অভিযান। পরের দিন সকালে শিকারীরা জঙ্গলের একটি প্রান্তে প্রবেশ করল। পাখিরা প্রথমে তাদের দেখতে পেয়ে উড়ে গিয়ে বানরদের খবর দিল। বানররা দ্রুত গাছ থেকে ডালপালা ফেলে তাদের পথ আটকে দিল। শিকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হরিণরা তাদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে গেল। খরগোশরা মাটির গর্ত খুঁড়ে শিকারীদের ফাঁদে ফেল। এরপর বাঘ আর সিংহ গর্জন করে তাদের সামনে হাজির হল। ভয় পেয়ে শিকারীরা পিছু হটতে শুরু করল। মহাসিংহ তাদের পথ আটকিয়ে বললেন, এই জঙ্গল আমাদের। এখানে কেউ ক্ষতি করতে পারবে না। যদি আবার আসার সাহস করো, তাহলে তোমাদের আর ফিরে যেতে দেওয়া হবে না। কিছু শিকারী পালালেও বাকি কয়েকজন চতুর ছিল। তারা গভীর রাতে জঙ্গলে প্রবেশ করল। কিন্তু মহাসিংহ আগে থেকেই বুঝতে পেরেছিলেন। তিনি একটি কৌশল করলেন, একটি বড় গাছ ফেলে শিকারীদের পথ আটকে দিলেন। শিকারীরা যখন সেই পথ পার হতে চেষ্টা করছিল, তখন বাঘসিংহ তাদের ঘিরে ফেল। মহাসিংহ সামনে এসে বললেন, আমাদের জীবনের মূল্য তোমরা বুঝবে না, কারণ তোমাদের লোভ অন্ধ করেছে। কিন্তু এবার তোমাদের ছেড়ে দিচ্ছি, যেন তোমরা শিক্ষা নিতে পারো। শিকারীরা লজ্জিত হয়ে চিরদিনের মতো পালিয়ে গেল। জঙ্গলের প্রাণীরা একত্রিত হয়ে মহাসিংহের প্রশংসা করল। তারা বলল, আপনি শুধু আমাদের রাজা নন, আপনি আমাদের অভিভাবক। মহাসিংহ বললেন, এই জঙ্গল আমাদের সবার। আমাদের ঐক্যই আমাদের শক্তি। তাই সবাই মিলে এই শান্তি বজায় রাখো। সেই দিন থেকে জঙ্গলে আর কোনো শিকারী প্রবেশ করার সাহস পায়নি। প্রাণীরা সুখে, শান্তিতে আর ঐক্যের বন্ধনে দিন কাটাতে শুরু করল। মহাসিংহ জঙ্গলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকলেন। এভাবেই মহাসিংহ তার বুদ্ধি, সাহস আর ভালোবাসা দিয়ে জঙ্গলের রক্ষক হিসেবে প্রমাণ করেছিলেন যে একতা আর বুদ্ধি হল প্রকৃত শক্তি।